স্কোয়ার, এটা আমরা করব। তো 85-এর উপর স্কোয়ার দিলে কি হয়, 85 ইন্টু 85, 85 ইন্টু 85 কত হবে? আমরা যেটা করব, প্রথম সংখ্যাটা আমরা লিখব। প্রথম সংখ্যা কত? 8, কমা দিয়ে কি দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা বলতে প্রথম সংখ্যার পরের সংখ্যা, তাহলে ইন্টু প্রথম সংখ্যা 8, পরের সংখ্যা তাহলে কত হবে? 9, কমা দিয়ে কি দ্বিতীয় সংখ্যার স্কোয়ার, দ্বিতীয় সংখ্যার স্কোয়ার কত? 5 আছে, তার স্কোয়ার হলো 5 5 25, তাহলে এখানে 8 আর 9 গুণ করলে 72, 25, এই 72 এখানে লিখলাম, এরপরে 25টা বসা দিলাম, তাহলে এটাই আমাদের রেজাল্ট। এখন একটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করবো। 85 ইন্টু 85 গুণ দেই, 5 5 25-এর 5, হাতে থাকবে কত? 2, 85টা 40 আর 2 42। আচ্ছা, আবার 85টা 40-এর 0, 8টা 64, 65 66 67 68, বসাইলাম 68, তাহলে 5, এরপরে 2, 8 4 12, 2 হাতে থাকে 1, 1 আর 6 7, তাহলে 72 25, 72 25 মিলে গেছে। আচ্ছা, এরপরে আমরা করব কি 95। আচ্ছা, এখন আমরা দেখব 95 তার উপর স্কোয়ার দিলে কত হয়। আচ্ছা, 95 স্কোয়ার উপর মানে কি আমাদের 95 ইন্টু 95। আমরা যেটা করব, প্রথমে প্রথম সংখ্যাটা লিখব 9, তারপরে সংখ্যা লিখব 9 পরের সংখ্যা কত? 10, মানে প্রথম সংখ্যা যদি আমার 2 হয়, তার পরের সংখ্যা 3 হবে, প্রথম সংখ্যা যদি 4 হয়, পরের সংখ্যা 5 হবে, যেহেতু 9 আছে তাই 10 দিছি, এটাকে গুণ করব, এরপরে দ্বিতীয় সংখ্যার স্কোয়ারটা বসাবো, 5 5 25, তাহলে গুণ করলে কি হয় আমাদের? 9 10 90 আর এখানে 25, এটাই আমাদের রেজাল্ট। এখন এটা আমরা একটু ক্রস চেক করে দেখি মিলে কিনা। 95 ইন্টু 95, 5 5 25-এর 5, হাতে যায় কত? 2, 5 9 45 46 47, এটা হলো 47। ওকে, তারপরে 5 9 45-এর 5, 9 9 81 আর 4 হাতের, তাহলে 85, কত হয়? 5 7 5 12 2, হাতে যায় কত? 1, তাহলে 1 আর 4 5, 5 5 10-এর 0, হাতে থাকে 1, 1 আর 8 9, তাহলে 90 25, এটাই আমাদের রেজাল্ট।